আসসালামু আলাইকুম। জি ফর গ্রামার ইউটিউব চ্যানেল থেকে নতুন আরেকটি লেসনে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি বুলবুল হাসান। আজকের লেসনে আমরা মাস্ট, হ্যাভ টু এবং শুড তিনটি অব্লিগেশন ওয়ার্ড নিয়ে কথা বলবো। যে তিনটি ওয়ার্ড আমাদেরকে কোনো একটি সিচুয়েশনে অব্লিগেশন বোঝাবে, বাধ্যবাধকতা বোঝাবে, যে কোনো একটি কাজ আমাদেরকে করতে হবে বা কোনো একটি কাজ আমাদেরকে করা উচিত। যেমন মাস্ট আমরা করতে হবে, আমাদের অবশ্যই করতে হবে, হ্যাভ টু করতে হবে এবং শুড করা উচিত। তো এই ধরনের অব্লিগেশনের মধ্যে কি পার্থক্য আছে? তিনটি ওয়ার্ড দিয়ে কিন্তু অব্লিগেশন বোঝাবে, বাধ্যবাধকতা বোঝাবে, কিন্তু তারপরেও এদের সিচুয়েশন অনুযায়ী তিনটি ওয়ার্ডের মধ্যে কিন্তু নির্দিষ্ট কিছু পার্থক্য আছে। সো এই পার্থক্য নিয়ে আজকের টোটাল ভিডিওতে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবা। সো প্রথমেই আমি মাস্ট নিয়ে আলোচনা করব এবং এটার হচ্ছে নেগেটিভ যখন করবা তখন আমরা মাস্ট নট ইউজ করব। এবং এই মাস্ট নট ইউজ করার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে মাস্ট নট। আমরা মাস্টন্ট ইউজ করতে পারি, কিন্তু মাস্টন্ট হচ্ছে ব্রিটিশ ইংলিশে বেশি ইউজ করা হয়। আমরা আমেরিকান ইংলিশ ফলো করি বিদায় আমি রিকমেন্ড করব তোমাদেরকে মাস্ট নট অর্থাৎ কনস্ট্রাক্টেড ফর্মটা ইউজ না করার জন্য মাস্টের ক্ষেত্রে। সো অফিসিয়াল রুলস এর ক্ষেত্রে কিন্তু মাস্ট ইউজ করতে হয়। অফিসিয়াল রুলস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোম্পানি, ল মানে আইন সংক্রান্ত বিষয়গুলা, পুলিশ, ল সম্পর্কিত বিষয়, যে কোনো একটি কাজ তুমি করতে পারবা অথবা কোনো একটি কাজ তুমি করতে পারবা না, এই ধরনের সিচুয়েশনে আমরা মাস্ট ইউজ করি। এই ধরনের অব্লিগেশন যখন বোঝাবে তখন মাস্ট ইউজ করব। যেমন প্যাসেঞ্জার্স মাস্ট শো পাসপোর্টস অ্যাট ইমিগ্রেশন, অর্থাৎ ইমিগ্রেশনে গিয়ে প্যাসেঞ্জার্সদেরকে কিন্তু পাসপোর্ট দেখাতেই হবে। এটা হচ্ছে অব্লিগেশন, এটা হচ্ছে পাসপোর্ট ইমিগ্রেশনের রুলস। তুমি যদি পাসপোর্ট ওখানে শো না করো তাহলে কিন্তু তারা কিন্তু তোমাকে যে তাদের যে পারমিশন সেটা কিন্তু তুমি পাবা না। সো এটা হচ্ছে অব্লিগেশন, যে অফিসিয়াল রুলস, যেটা পাসপোর্ট অফিসের অফিসিয়াল রুলস। সো এটা হচ্ছে বিষয়। এবং ভিজিটর্স মাস্ট নট ওয়্যার শুজ ইনসাইড। তুমি হয়তো কোনো পার্কে, চিড়িয়াখানায় বা উদ্যানে বা জাদুঘরে, যেখানেই যাও তুমি বেড়াতে গিয়েছো, সেখানে সাইনবোর্ডে লেখা আছে যে ভিজিটর্সরা জুতা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে তাদের অফিসিয়াল রুলস। সো অফিসিয়াল রুলস এর ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করতে দেখি বা আমরা অভ্যস্ত যে অফিসিয়াল রুলস এর ক্ষেত্রে মাস্ট ইউজ করা হয় অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে বিষয়। এবং মাস্ট ইউজ করার আরেকটি ক্ষেত্র হচ্ছে স্ট্রং পার্সোনাল অ্যাডভাইস। পার্সোনাল অ্যাডভাইস নিয়ে কিন্তু আমরা শুড ব্যবহার করতে পারি পার্সোনাল অ্যাডভাইসের ক্ষেত্রে, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে স্ট্রং পার্সোনাল অ্যাডভাইস যখন বোঝাবে। পার্সোনাল অ্যাডভাইস যে কোনোভাবেই বোঝানো যেতে পারে, অনেকভাবেই, কিন্তু স্ট্রং পার্সোনাল অ্যাডভাইস এটা হচ্ছে যে তুমি ডক্টরের ক্ষেত্রগুলোতে, মেডিসিন নেওয়ার ক্ষেত্রগুলোতে, ওষুধ খাওয়ার ক্ষেত্রগুলোতে, এবং হচ্ছে এমন কোনো একটা ডিসিশন বা এমন কোনো একটা সিদ্ধান্ত অথবা এমন কোনো একটা সিচুয়েশন যেখানে হচ্ছে তোমার মানে লাইফ চেঞ্জিং সিচুয়েশন। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাস্ট ইউজ করতে পারি। যেমন হচ্ছে ইউ মাস্ট স্টপ স্মোকিং, তোমাকে স্মোকিং বন্ধ করতেই হবে, তা না হলে ইউ মাস্ট স্টপ স্মোকিং অর ইউ উইল ডাই। সো এটা কিন্তু হচ্ছে যে প্রতিদিনকার রোজকার কোনো কাউকে কোনো যে উপদেশ দেওয়া এরকম কিছু না, কোনো একটা সিচুয়েশনকে সামনে রেখে কাউকে উপদেশ দেওয়া হচ্ছে যে তোমাকে স্মোকিং বন্ধ করতে হবে, অবশ্যই করতে হবে। সো এটা হচ্ছে খুব বেশি সিরিয়াস, তোমাকে করতেই হবে। সো ইউ মাস্ট স্টপ স্মোকিং, এখানে আমরা এই জন্য মাস্ট ইউজ করতে পারি। ইউ মাস্ট নট
ফরগেট টু টেক দিস মেডিসিন। তুমি এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে তোমাকে সতর্ক করা হচ্ছে যে তোমাকে ওষুধগুলো খেতেই হবে। তোমার হেলথ ইস্যু, ডক্টর এবং হচ্ছে সিরিয়াস কোনো ব্যাপারে কিন্তু আমরা মাস্ট ইউজ করি। এবং এটা হচ্ছে হয়তো বা লক্ষ্য করছো, মাস্ট নট আমরা নেগেটিভ ইউজ করার ক্ষেত্রে কিন্তু কনস্ট্রাক্টেড ফর্ম ইউজ করি নাই। সো তোমরাও সেটাই করবা, মাস্ট নট। সো এখন আমরা আমাদের নেক্সট অব্লিগেশন ওয়ার্ড হ্যাভ টু কে নিয়ে কথা বলবো। হ্যাভ টু, এটা যখন তোমরা নেগেটিভ করবা তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে ডোন্ট হ্যাভ টু, অথবা পার্সনের সাবজেক্টের জায়গায় যে পার্সন থাকবে, যে ধরনের পার্সন থাকবে সেটা অনুসারে কিন্তু ডাজন্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করতে হবে। ডাজন্ট হ্যাভ টু হতে পারে, হ্যাভ টুর জায়গায় হ্যাজ টু হতে পারে, দ্যাটস ইট। এবং ব্রিটিশ ইংলিশে কিন্তু হ্যাভ টুর পরিবর্তে নিড টু বা গট টু ইউজ করা যায়। সো একই অর্থ প্রকাশ করবে। রেসপন্সিবিলিটিস কিন্তু বোঝাবে, এখানে রেসপন্সিবিলিটিস বোঝাবে যেমন হচ্ছে ফ্যামিলি, স্কুল, ওয়ার্ক এবং হচ্ছে যে তোমার রিলেশনশিপ রেসপন্সিবিলিটিস বোঝাবে। এবং এটা হচ্ছে এমন এক ধরনের রেসপন্সিবিলিটি যে কাজগুলো আমরা প্রতিদিনই আমাদের জীবনে আমরা স্বাভাবিকভাবেই করে থাকি, এবং এদের মধ্য থেকে অনেক কাজই হয়তোবা আমরা করতে চাই না, কিন্তু কেউ কিন্তু আমাদেরকে ফোর্সও করে না যে এই কাজটা তুমি করো, কিন্তু আমাদের যে রেসপন্সিবিলিটিস আছে, আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজগুলো নর্মালি আমরা করে থাকি। আমরা অনেক সময় করতে চাই না, তারপরেও আমরা নিজে থেকেই করে থাকি, কারণ ওই যে রেসপন্সিবিলিটিস, দায়িত্ব যেটা আমাদের উপরে আছে, সেই দায়িত্বকে আমাদেরকে পালন করতে হয়। যেমন হচ্ছে I have to go to work, আমাকে কাজে যেতে হবে, আমি কাজ করি এবং আমার এই কাজের উপরে আমার ফ্যামিলি আমার উপরে নির্ভর করে। সো আমি যদি কাজ না করি এটা আমার ফ্যামিলির জন্য প্রবলেম হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। সো এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি, আমার ফ্যামিলির প্রতি আমার রেসপন্সিবিলিটি। সো এখানে I have to go to work, আমরা have to কিন্তু ইউজ করলাম এই জন্য। She has to leave early, সে হয়তো তার বেবি রেখে আসছে বাসায়, কোনো একটা কাজে এখানে আসছে, সো তার যে বেবি বাসায় রেখে আসছে, সো এই কারণে তাকে সবার আগে ভাগেই তাকে চলে যেতে হবে। এটা হচ্ছে তার সন্তানের প্রতি তার রেসপন্সিবিলিটিস আছে, দায়িত্ব আছে। সো she has to leave early, এখানে মাস্ট ইউজ করাটা স্ট্রেঞ্জ, কারণ হচ্ছে মাস্ট হচ্ছে এমন একটা সিচুয়েশন যে তাকে আগেই যেতে হবে, তার মানে ওখানে কোনো একটা ঘটনা ঘটে গেছে খুব মারাত্মক, খুব সিরিয়াস, তাকে যেতে হবে, তাকে যেতেই হবে, মাস্ট। সো মাস্ট ইউজ করাটা স্ট্রেঞ্জ, এই জন্য আমরা হ্যাজ টু ইউজ করি রেসপন্সিবিলিটিস বোঝানোর জন্য, দায়িত্ব বোঝানোর জন্য। হি ডাজন্ট হ্যাভ টু কাম, তাকে আসতে হবে না। দেখো, হি ডাজন্ট হ্যাভ টু কাম, সে চাইলে আসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তার আসতে হবে না, না আসলেও চলবে। সো আমরা নেক্সট এক্সাম্পল দেখো, উই ডোন্ট হ্যাভ টু লিভ ইয়েট, মানে আমাদের পরে গেলেও চলবে, আমরা যদি পরবর্তী সময়ে আরেকটু দেরি করে যাই তাহলেও কোনো সমস্যা নাই, আমরা কিন্তু এখনো চাইলে আমরা যেতে পারি, কিন্তু উই ডোন্ট হ্যাভ টু লিভ ইয়েট, এখনো আমাদের যাওয়ার কোনো দরকার নাই, গেলে যাইতে পারি। সো দ্যাটস ইট। এবং এগুলো দিয়ে হ্যাভ টু দিয়ে অ্যাকচুয়ালি বোঝাবে যে আমাদের প্রতিদিনের যে রেসপন্সিবিলিটিস, দায়িত্ব আমরা পালন করি, সেইগুলোকে বোঝাবে। এবং এখানে সিরিয়াসনেস বলতে যখনই তুমি মাস্ট ইউজ করবা তখন কিন্তু ব্যাপারটা সিরিয়াস হয়ে গেল। সো নর্মাল বিষয়, এই জন্য আমরা হ্যাভ টু ইউজ করব, যে আমাদেরকে করতে হবে, আর মাস্ট হচ্ছে আমাদেরকে করতেই হবে, অবশ্যই করতে হবে, আমাদেরকে যেতে হবে। সো এটা হচ্ছে সিওরিটি এবং হচ্ছে যে তোমার সিরিয়াসনেস বোঝাবে, এবং এটা হচ্ছে প্রতিদিনের রেসপন্সিবিলিটি হালকা, অনেকটাই মাস্টের তুলনায় ইজি একটা বিষয়ের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করব। সো এখন আমরা শুড কিভাবে ইউজ করব, কোথায় ইউজ করব সেটা একটু দেখব, এবং নেগেটিভে কিন্তু শুড নট ইউজ করব। এবং তোমরা অবশ্যই কনস্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে পারো, শুডেন্ট,
তোমরা ইউজ করতে পারো। জেনারেল অ্যাডভাইস, প্রতিদিনই আমরা সাধারণত যে ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি নর্মাল কোনো ছোটখাটো বিষয়ে, সেই ধরনের সেই জায়গাগুলোতে যে অ্যাডভাইস দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই শুড ইউজ করব। মাস্ট ইউজ করলেই বিষয়টা সিরিয়াস হয়ে গেল, হ্যাভ টু ইউজ করলেই বিষয়টা রেসপন্সিবিলিটির মানে দায়িত্ববোধের ব্যাপারটা চলে আসলো। আর শুড হচ্ছে খুবই নর্মাল সাদামাটা কোনো অ্যাডভাইস, জাস্ট অ্যাডভাইস। ইউ শুড গো হোম, তোমার বাড়ি যাওয়া উচিত। ইউ শুড গো হোম, ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, তোমার বাড়ি যাওয়া উচিত। সো এই যে সাধারণ একটা অ্যাডভাইস দিলাম, এখানে মাস্ট যদি ইউজ করো, ইউ মাস্ট গো হোম, কোন একটা ঘটনা ঘটে গেছে, তোমাকে অবশ্যই বাড়িতে যেতে হবে, তোমাকে বাড়িতে যেতে হবে, বাড়িতে যাও তুমি, মানে সিরিয়াসনেস কিন্তু চলে আসলো। হ্যাভ টু যখনই আমরা ইউজ করবো, হ্যাভ টু ইউজ করলে এটা রেসপন্সিবিলিটির কথা চলে আসবে, যে তুমি বাড়িতে এখনো যাচ্ছ না কেন, তোমার তো বাড়িতে এই কাজ করতে হবে, তোমার মানে যাই হোক রেসপন্সিবিলিটি তখন চলে আসবে। আর শুড হচ্ছে নর্মালি অ্যাডভাইস, সাধারণ উপদেশ যেগুলো। হি শুড টেক এ ডে অফ, তার একদিন ছুটি নেওয়া উচিত, মানে কোনো একটা কাজ করতে করতে কেউ একজন খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড বা বিরক্ত, তার একদিন রেস্ট একটু দরকার। সো শুড দিয়ে কিন্তু এখানে আমরা নর্মাল অ্যাডভাইসকে বোঝাচ্ছি। নেগেটিভ, উই শুডেন্ট টক সো লাউডলি, আমাদেরকে এত উচ্চ স্বরে কিন্তু আসলে কথা বলা এখানে ঠিক হচ্ছে না, আমাদের কিন্তু এটা উচিত না। অ্যাডভাইস বা হচ্ছে অনেক সময় কিন্তু এটা হচ্ছে সাধারণত তোমার সাধারণ অপিনিয়ন, তোমার মতামত তুমি প্রকাশ করতে পারো। অ্যাডভাইস অথবা অপিনিয়ন তুমি প্রকাশ করতে পারো, এই দুইটা বিষয় তুমি শুডের মাধ্যমে প্রকাশ করতে পারো। শি শুডেন্ট ওয়ারি সো মাচ, সো এইভাবে কিন্তু তুমি অ্যাডভাইস বা অপিনিয়ন শুডের মাধ্যমে প্রকাশ করতে পারো। তাহলে মাস্ট, হ্যাভ টু এবং শুড আমরা দেখলাম। মাস্ট হচ্ছে সিরিয়াসনেস বোঝাবে, অথবা স্ট্রং পার্সোনাল অ্যাডভাইস বা অফিসিয়াল রুলস এটা বোঝাবে, মানে সিরিয়াসনেস বোঝাবে। এবং হ্যাভ টু হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধের কথা বোঝাবে। এবং শুড দিয়ে আমরা বোঝাবো জেনারেল অ্যাডভাইস। সো এটাই হচ্ছে তিনটা অব্লিগেশন ওয়ার্ডের মধ্যে বেসিক পার্থক্য। সিচুয়েশন ভেদে তোমরা ইউজ করতে করতে তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোথায় কিভাবে কোনটা কোন সিচুয়েশনে আমাদেরকে ইউজ করতে হবে। সো এটা বোঝার বিষয় এবং প্র্যাকটিসের বিষয়। তাহলে তোমাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমি আশা করি। লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে আরো একটি নতুন এপিসোডে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।